মুভি বা সিনেমা মানুষের বিনোদনের একটি অন্যতম মাধ্যম। কিন্তু পৃথিবীতে এমনও কিছু সিনেমা বা মুভি রয়েছে যেগুলো রিলিজ হওয়ার পরপরই বিভিন্ন দেশের সরকার সেগুলোকে নিষিদ্ধ ঘোষণা করে। কিছু কিছু মুভি এতটাই বিতর্কিত, ভয়ঙ্কর এবং অস্বস্তিকর ছিল যে নির্মাতাদের আদালতের কাঠগড়ায়ও দাঁড়াতে হয়েছিল। আজকের এই ভিডিওতে আমি এমন কিছু নিষিদ্ধ হওয়া 5টি মুভি সম্পর্কে আলোচনা করব, তাই সম্পূর্ণ ভিডিওটি আপনি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করে রাখুন এরকম রহস্য রোমাঞ্চকর ভিডিও দেখার জন্য। নাম্বার 1, কার্নিভাল হলোকাস্ট। আমাদের তালিকার প্রথম মুভিটা হলো ইতিহাসের সেরা অন্যতম বিতর্কিত নাম কার্নিভাল হলোকাস্ট। 1980 সালে নির্মিত এই মুভিটির পরিচালক হিসেবে কাজ করেন রুজেরু দেওদাত। মুভিটির গল্প একটি ডকুমেন্টারি ফিল্ম ক্রুকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। মুভিতে কিছু লোক আমাজনের গহীন জঙ্গলে কার্নিভাল বা নরখাদক আদিবাসীদের নিয়ে একটি ডকুমেন্টারি তৈরি করতে যায়, কিন্তু কিছুদিন পর তারা একদম নিখোঁজ হয়ে যায়। পরবর্তীতে তাদের খুঁজে বের করার জন্য একদল উদ্ধারকর্মী পাঠানো হয় এবং তারা জঙ্গলের ভিতরে গিয়ে সেই নিখোঁজ ক্রুদের রেখে যাওয়া কিছু ফিল্ম রিল খুঁজে পায়। সেই রিলে যা রেকর্ড করা ছিল তা ছিল অত্যন্ত নৃশংস এবং অমানবিক। এখন প্রশ্ন হলো, কেন এই মুভিটি নিষিদ্ধ করা হয়? মুভিটি রিলিজ হওয়ার পরপরই 50টি দেশেরও বেশি দেশে এই মুভিটিকে নিষিদ্ধ করা হয়। এর পিছনে কারণ হিসেবে ছিল মুভিটির হাইপার রিয়ালিজম বা অতিরিক্ত বাস্তবতা। মুভিতে দেখানো হত্যা এবং নির্যাতনের দৃশ্যগুলো এতটাই বাস্তব ছিল, ইতালির আদালত মনে করেছিল পরিচালক সত্যি সত্যি অভিনেতাদের হত্যা করেছেন। পরিচালককে গ্রেপ্তার করা হয় এবং তাকে প্রমাণ করতে হয় অভিনেতারা এখনও জীবিত আছেন। যদিও অভিনেতারা বেঁচে ছিলেন, কিন্তু মুভিতে দেখানো প্রাণী হত্যার দৃশ্যগুলো ছিল একদম সত্যি, যা দর্শকদের মানসিকভাবে অসুস্থ করে তোলার জন্য যথেষ্ট ছিল। এরকম চরম বাস্তবধর্মী হিংস্রতার কারণেই কার্নিভাল হলোকাস্ট আজও পর্যন্ত বিতর্কের শীর্ষে। নাম্বার 2, সোলো অর দ্য 120 ডেজ অফ সোডম। তালিকার দ্বিতীয় রয়েছে আরও একটি নিষিদ্ধ মুভি, সোলো অর দ্য 120 ডেজ অফ সোডম। এটি এমন একটি মুভি যা দেখার জন্য আপনাকে অত্যন্ত শক্ত মানসিকতার মানুষ হতে হবে। 1975 সালে রিলিজ হওয়ার পরপরই এই মুভিটিকে বিভিন্ন দেশে ব্যান করে দেওয়া হয়। এই মুভিটি রিলিজ হওয়ার কয়েক সপ্তাহ আগেই পরিচালককে নির্মমভাবে হত্যা করা হয়, যা এই মুভির রহস্যকে আরও বাড়িয়ে দেয়। মুভিটির পটভূমি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে ইতালি। গল্পে দেখা যায় 4 জন বিত্তবান এবং ফ্যাসিস্ট মতাদর্শের লোক 18 জন কিশোর কিশোরীকে অপহরণ করে একটি প্রাসাদে আটকে রাখে, যেখানে তাদের ওপর টানা 120 দিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। মুভিটিতে মানুষের অন্ধকার দিক এবং ক্ষমতার অপব্যবহারকে রূপক অর্থে দেখানো হয়। এটি কেন নিষিদ্ধ হলো? কারণ মুভিটিতে দেখানো দৃশ্যগুলো ছিল চরম পর্যায়ের অবমাননাকর এবং বিকৃত। এখানে যৌন নির্যাতন এবং মানুষের বর্জ্য ভক্ষণ করার মতো জঘন্য দৃশ্য রয়েছে, যা সাধারণ দর্শকের পক্ষে হজম করা সম্ভব নয়। রিলিজের পরপরই অস্ট্রেলিয়া, ব্রিটেন সহ বিশ্বের বিভিন্ন দেশে এটাকে নিষিদ্ধ করা হয়। অবশ্য পরিচালকের উদ্দেশ্য এখানে ছিল ফ্যাসিস্টদের আসল রূপ দেখানো, কিন্তু এর গ্রাফিতি কন্টেন্টের কারণে এটাকে নিষিদ্ধ করা হয়। নাম্বার 3, আ ক্লকওয়ার্ক অরেঞ্জ। তিনকে খুব দ্রুত মুক্তির জন্য একটি সরকারি এক্সপেরিমেন্ট গিনিপিগ বানানো হয়, যার উদ্দেশ্য ছিল তার ভেতর থেকে যেন ভায়োলেন্স বা হিংস্রতা পুরোপুরি মুছে ফেলা যায়। কিন্তু এর ফলাফল হয় খুবই ভয়াবহ। মুভিটি সমাজ, আইন এবং মানুষের স্বাধীনতা, ইচ্ছাশক্তি নিয়ে গভীর প্রশ্ন তোলে। নিষিদ্ধ হওয়ার কারণটি অবশ্য বেশ অদ্ভুত একটি কারণ। মুভিটি রিলিজ হওয়ার পরপর যুক্তরাজ্যের বেশ কিছু অপরাধ সংঘটিত হয়, যা বহু সিনেমার দৃশ্যগুলোকে অনুকরণ করে করা হয়েছিল। মিডিয়া এবং পাবলিক দাবি করতে থাকে যে এই মুভিটি তরুণ এবং সমাজকে অপরাধ প্রবণ করে তুলছে। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে পরিচালক স্ট্যানলি কুব্রিক নিজেই ওয়ার্নার ব্রাদার্সকে অনুরোধ করে যুক্তরাজ্যে মুভিটির প্রদর্শন বন্ধ করতে। অর্থাৎ সরকার নয়, বরং পরিচালক নিজেই এটি নিষিদ্ধ করেছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত কুব্রিক তার এই নিষিদ্ধ বজায় রেখেছিলেন। নাম্বার 4, দ্য টেক্সাস চেইনস ম্যাসাকার।
হরর মুভির কথা বললেই যে নামটা সবার আগে মাথায় আসে তা হলো দ্য টেক্সাস চেইনসঅ ম্যাসাকার। আমাদের তালিকায় চতুর্থ এই মুভিটি 1974 সালে রিলিজ হয় এবং যুক্তরাষ্ট্রের একটি ইন্ডিপেন্ডেন্স ফিল্ম হিসেবে নির্মিত হয়। টব হুপার পরিচালিত এই মুভিটি স্লোশার ঘরানার মুভির জনক হিসেবে পরিচালিত। গল্পটি খুবই সাধারণ কিন্তু ভয়ঙ্কর। 5 জন বন্ধু টেক্সাসের এক প্রান্তর অঞ্চলে তাদের দাদার পুরনো বাড়ি দেখতে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত তারা এক নরখাদক পরিবারের কবলে পড়ে যায়। এই পরিবারের প্রধান সদস্য লেদার ফেস, যে মানুষের চামড়া দিয়ে তৈরি মাস্ক পরে এবং একটি ইলেকট্রিক করাত বা চেইন দিয়ে মানুষকে হত্যা করে। মুভিটি কেন নিষিদ্ধ হয়েছিল? মজার ব্যাপার হলো আধুনিক মুভির তুলনায় এতে খুব বেশি রক্তপাত দেখানো হয়নি, কিন্তু পরিচালক এমন এক ভয়ঙ্কর পরিবেশ বা অ্যাটমসফিয়ার তৈরি করেছিলেন যা দর্শকদের মানসিকভাবে ভেঙে চুরমার করে দিতে পারে। মুভিটি এতটাই ইন্টেন্স বা অস্বস্তিকর ছিল, ব্রিটেন, অস্ট্রেলিয়া, ব্রাজিল, চিলি সহ বহু দেশে এটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। সেন্সর বোর্ডের মতে এটি ছিল বিশুদ্ধ সন্ত্রাস, যা কোনো শিক্ষণীয় দিক নেই। নিষিদ্ধ হওয়ার ফলে মুভিটি আরও বেশি জনপ্রিয় পায় এবং আজ এটি একটি কাল্ট ক্লাসিক। নাম্বার 5, ফেসেস অফ ডেথ। আমাদের তালিকার শেষ মুভিটি হলো ফেসেস অফ ডেথ। এটি 1978 সালে রিলিজ হয় এবং যুক্তরাষ্ট্রে নির্মিত হয়। জন অ্যালান শর্টস পরিচালিত এই মুভিটি আসলে কোনো গতানুগতিক কাহিনীর মুভি নয়, বরং এটি একটি মন্ড বা শক ডকুমেন্টারি স্টাইলের মুভি। এই মুভিতে কোনো নায়ক নায়িকা নেই। এর শুরু থেকে শেষ পর্যন্ত শুধু বিভিন্ন উপায়ে মানুষ এবং প্রাণীর মৃত্যু দেখানো হয়। অ্যাক্সিডেন্ট, সুইসাইড, ময়নাতদন্ত এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে মৃত্যুর ফুটেজ এখানে ক্লোজ করে দেখানো হয়। দাবি করা হয়েছে যে এই ফুটেজগুলো সব সত্যি। এটি নিষিদ্ধ হওয়ার কারণ হিসেবে ছিল ট্যাগলাইন, ব্যান্ড ইন 46 কান্ট্রিজ বা 46টি দেশে নিষিদ্ধ। যদিও এটি ছিল একটি মার্কেটিং কৌশল, তবুও এটি সত্যি সত্যি যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সহ অনেক দেশে নিষিদ্ধ ছিল এর গ্রাফিক কন্টেন্টের জন্য। মুভিটির সবচেয়ে বড় বিতর্ক ছিল এর সত্যতা নিয়ে। পরবর্তীতে জানা যায় মুভিতে প্রায় 40% দৃশ্য ছিল মেকওভার এবং স্পেশাল ইফেক্ট দিয়ে সাজানো, কিন্তু বাকি 60% ছিল আসল মৃত্যুর ফুটেজ। মৃত্যু নিয়ে এরকম ব্যবসা করা দর্শকের বিকৃত বিনোদন দেওয়ার কারণেই বিশ্বজুড়ে আলোচিত ও নিষিদ্ধ হয়। তো এই ছিল পৃথিবীর ইতিহাসে নিষিদ্ধ হওয়া 5টি ভয়ঙ্কর মুভি। এর মধ্যে কোনো মুভি যদি আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম ইনফরমেটিভ ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।